গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ মুনলাইট বিউটি পার্লার অ্যান্ড একাডেমি গাজল থেকে আমি কৃষ্ণা চলে এলাম আরেকবার আইব্রো ড্র নিয়ে আপনাদের কাছে। এটি ছিল আমার সেকেন্ড সেট আপ। এর আগে 15 দিন আগে আমি একটি আইব্রো ড্র করে আপনাদের দেখিয়েছিলাম। এটি ছিল সেকেন্ড সেট আপ। আমি আইব্রোটিকে আবার নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে কমপ্লিট করে নিলাম। যেখান দিয়ে আমরা আইব্রো প্রথম দিন ড্র করেছিলাম সেখান দিয়ে আরেকবার করে নিলাম এবং প্রসেসিং কমপ্লিট আমার ক্লিন করে নিলাম। এবার আপনাদের কাছে এই হলো তার রেজাল্ট। তার আইব্রোটি মনে হচ্ছে এক্ষুনি থ্রেডিং করে ক্লিন আপ করা হলো। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড তার মুখ থেকেই শুনে নেব তার কেমন লাগলো। তোমার নাম বলো, তুমি কোত্থেকে এসছো সেটা বলো। আমার নাম মানসী দেবনাথ, আমি এসেছি বাগনাগড়া থেকে। তোমার এটা সেকেন্ড সেট আপ হলো আইব্রো, কিন্তু সেট আপের পরে যখন এসছে তখনকার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তখনকার ছবি। যে ফার্স্ট সেট আপের পর আজকে আমরা 15 দিন পরে সেকেন্ড সেট আপ নিচ্ছি, তো 15 দিন পরে যে পিগমেন্টেশনটা ওর দেখা যাচ্ছে সেটা দেখাবো। এই হলো তার ন্যাচারাল ভ্রু, অ্যান্ড এই হলো আমার ফার্স্ট সেট আপের পর 15 দিন পর আজকে তার পিগমেন্টেশন। আজকে ওর করার পরে অনেকটাই বোঝা যাচ্ছে এবং সুন্দর বোঝা যাচ্ছে, ন্যাচারালি মনে হচ্ছে ভ্রুটা অনেক চওড়া হয়ে গেছে। তো ওর কাছ থেকে জেনে নেব কেমন লাগলো তোমার, কেমন লাগছে ভ্রুটা দেখতে। আমার অনেক ভালো লাগছে, যেহেতু আমার ভুরু ছিল না, সে একটা ন্যাচারাল ভুরু পেয়ে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আমার ভুরুর সাথে অনেক ম্যাচিং হয়েছে। আমার ভুরু একদমই খুব পাতলা ছিল এবং ছড়ানো ছিটানো ভুরু ছিল। আমি একটা এখন যেহেতু সবাই একটু মোটা ভ্রু পছন্দ করে, তো ওর পছন্দ মতোই আমি একটা ভ্রু ওকে ড্র করে দিয়েছি। আর আমি যখন ড্র করছি তখন কি খুব বেশি পেন ফিল হচ্ছে তোমার? না, খুব বেশি হচ্ছে, খুব সামান্যই বোঝা যায় যে সামান্যই বোঝা যায়। থ্যাংক ইউ। আমরা থার্ড সেট আপ আবার নেব আর একবার, তো তাহলে আমাদের পিগমেন্টেশনটা অনেক দিন লং টাইম থাকবে। তো ঠিক আছে, নেক্সট সেট আপে আবার দেখা হবে।